আমি জানি কিছুদিন পর তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্স পরীক্ষা হতে পারে। এটা তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ধাপ, হোক সেটা এইচএসসি বা এইচএসসি অথবা আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম। আমি এটাও জানি তুমি এখন বিচলিত অবস্থায় আছো। তুমি ভাবতেছ কি না কি হয়, কিভাবে কি করব। কয়েকদিন পর এক্সাম, যা আগে পড়েছিলাম তাও সব কিছু ভুলে যাচ্ছি। এখন কি করব? তাহলে শোনো, পরীক্ষার আগের রাতে সব পড়া শেষ করে ফেলেছ, মনে হচ্ছে সবই পারবে, কিন্তু পরীক্ষার হলে ঢুকতেই বুক ধরফর করতে শুরু করে। প্রশ্নপত্র হাতে নেওয়ার কয়েক মিনিট পরই মনে হয়, আমি কি সত্যি এগুলো পড়েছিলাম? আধা ঘন্টা যায়, আরও কিছু ভুলে যাও। যেগুলো বাসায় বসে অনায়াসে বলতে পারতে, সেগুলো মাথায় আসে না। পরীক্ষার পর বের হয়ে বন্ধুর মুখে উত্তর শুনে মনে হয়, আরে এটা তো আমি জানতাম। যদি এমন তোমার সাথেও হয়ে থাকে, তাহলে তুমি একা নও। হাজার হাজার স্টুডেন্ট এই সমস্যার মুখোমুখি হয়। আজ আমি তোমাদের এমন 5টি ভুলের কথা বলবো, যেগুলো তুমি পরীক্ষার কেন্দ্রে করে থাকো। পরীক্ষার কেন্দ্রে এই ভুলগুলো এড়িয়ে চললে তোমার পরীক্ষা অন্যান্যদের তুলনায় সবচেয়ে বেশি ভালো হবে এবং অবশ্যই তোমার রেজাল্টও সবচেয়ে ভালো হবে। 1. শেষ মুহূর্তে পড়াশোনা করা। অনেকেই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগ পর্যন্ত বই নিয়ে পড়তে থাকে। বন্ধুদের মধ্যে কথা বলাবলি হয়, কিরে এটা পড়েছিস, ওটা পড়েছিস? এর ফলে কি হয়? তোমার আত্মবিশ্বাস কমে যায়। মনে হয়, আরে এটা তো আমি পড়িনি। তাই পরীক্ষার 24 ঘন্টা আগে নতুন কিছু পড়ার চেষ্টা করো না। তাহলে কি করবে? এখানে তুমি SR স্ট্র্যাটেজি ফলো করবে। SR মানে স্লিপ প্লাস রিভিশন। অবশ্যই পরীক্ষার রাতে ভালো ঘুম এবং প্রপার রিভিশন করতে হবে, তাহলে তুমি সবার চেয়ে আলাদা রকম পরীক্ষা দিয়ে থাকবে। 2. প্রশ্নপত্র দেখে ভয় পেয়ে যাওয়া। দেখো, তোমার যে কোয়েশ্চেন পেপার, এটা সহজও হতে পারে আবার কঠিনও হতে পারে। যদি খুব কঠিন হয়ে থাকে, তাহলে কোনো মতেই নার্ভাস হওয়া যাবে না। তা না হলে সব কিছু ভুলে যাবে। তুমি ওই কোয়েশ্চেনটা যতটুকু পারো রিল্যাক্সভাবে সব লেখো। এবার আসি, কোয়েশ্চেন পেপার যদি সহজ হয়, তাহলে ওভার কনফিডেন্স হয়ে লেখা যাবে না। যতটুকু মার্কসের উত্তর লিখতে বলবে ততটুকুই লিখবে। আমরা কি করি, যেহেতু প্রশ্নটা সহজ তাই এর উত্তর বেশি বেশি করে লিখি, কিন্তু এতে সময় বেশি লাগে। এর ফলে অন্য কোয়েশ্চেনগুলো ছাড়া পড়ে যায়। কোয়েশ্চেন সহজ হলে যতটুকু লেখা দরকার ততটুকুই লিখবে। 3. প্রশ্ন না বুঝে উত্তর লেখা। অনেক সময় আমরা এত তাড়াহুড়ো করি যে প্রশ্নটাই ঠিকমতো পড়ি না। ধরো প্রশ্নে লেখা আছে, ধাতুর সাথে সম্পর্কিত নয় এমন 5টি বৈশিষ্ট্য লেখো, কিন্তু তুমি 9 শব্দটাই খেয়াল করলে না। এর ফলে তুমি উত্তর ভুল লিখবে, আর এজন্যই তোমার মার্কস কম আসবে। তাই উত্তর লেখার আগে প্রশ্নটা অন্তত 2 বার ভালোভাবে পড়ো। নিজেকে জিজ্ঞেস করো, প্রশ্নটা আসলে কি চাচ্ছে, কারণ সঠিক উত্তর শুরু হয় সঠিকভাবে প্রশ্ন বোঝা থেকে। 4. সময়ের হিসাব না রাখা। যেটা আগে বলেছিলাম, অনেকেই 2 নম্বরের প্রশ্নের জন্য 1 পৃষ্ঠা লিখে ফেলে, কিন্তু পরে দেখা যায় শেষের 2টা প্রশ্নের জন্য আর সময়ই নেই। পরীক্ষায় শুধু জ্ঞান না, টাইম ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ। তাই নম্বর অনুযায়ী উত্তর লেখো, আর অবশ্যই শেষের 10 মিনিট রিভিশনের জন্য রেখে দাও। এই 10 মিনিটে দেখে নাও কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা, কোনো হিসাবের ভুল হয়েছে কিনা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করা হয়েছে কিনা। অনেক সময় এই ছোট্ট রিভিশনই কয়েকটা অতিরিক্ত নম্বর এনে দিতে পারে। 5. নিজের শরীরের যত্ন না নেওয়া। পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম না হওয়া, পানি কম খাওয়া বা অতিরিক্ত টেনশন, এসব তোমার মনোযোগ কমিয়ে দিতে পারে। তাই পরীক্ষার দিনে ভালোভাবে ঘুমাও, পর্যাপ্ত পানি পান করো এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। একটা কথা সব সময় মনে রাখবে, পরীক্ষায় শুধু তুমি কত পড়েছ তার পরীক্ষা নয়। পরীক্ষা এটাও দেখে চাপের মধ্যে তুমি কতটা শান্ত থাকতে পারো, সময়কে কতটা কাজে লাগাতে পারো, আর নিজের জানা জিনিসগুলো কতটা সঠিকভাবে উপস্থাপন করতে পারো। তাই যদি কখনো পরীক্ষার হলে নার্ভাস লাগে, নিজেকে একটা কথাই বলো, আমি যা পড়েছি সেটাই যথেষ্ট। এখন আমার কাজ হলো ঠান্ডা মাথায় নিজের সেরাটা দেওয়া। তোমার যদি কখনো পরীক্ষার হলে সব ভুলে যাওয়ার অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে নিচে কমেন্টে ইয়েস লিখো। আর ভিডিওটা এমন একজন বন্ধুকে শেয়ার করো যার সত্যিই এটা দরকার। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে এক্সাম স্ট্র্যাটেজি, স্টাডি টিপস আর মোটিভেশন নিয়ে আরও অনেক হেল্পফুল ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।